প্রত্যেকটা একটা একটা স্টেপ নিয়ে আলোচনা করব। আমরা গত অধ্যায়ে যেটা বলেছিলাম যে ব্যাকবোন অফ অফ পেজ এসইও। তো অফ পেজ এসইওর ব্যাকবোনের মধ্যে প্রথম যে অংশটা সেটা হচ্ছে আর্টিকেল রাইটিং। 3 নাম্বার হচ্ছে আর্টিকেল রিরাইট অথবা স্পিন। আর 4 নাম্বার হচ্ছে লিঙ্ক বিল্ডিং। এখন দেখুন, আমরা আর্টিকেল লেখার জন্য আমরা টপিক সিলেকশন করব। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলি যে আমরা আর্টিকেল কেন লিখব। আমি গত এর আগের অধ্যায়ে একটু দেখিয়েছিলাম, আমি আবার বলছি যে বিষয়টা। আমরা আর্টিকেল কেন লিখব? মনে করুন আমরা এইখানে আমরা আমরা গাড়ির অ্যাডভার্টাইজমেন্ট করব। আমাদের টয়োটা কোম্পানি কাজ দিল যে ফুয়েল মানে কম ইউজ হয় অথবা কম তেলে চলে এমন গাড়ি ওরা বাজারজাত করবে। তো আমাদেরকে ওই গাড়ির জন্য প্রচার করতে হবে। তো আমি প্রথমে যে জিনিসটা করব, এখন দেখুন আমি যদি এইভাবে কাজটা করি যে আমি কোন একটা ব্লগ সাইটে গেলাম, সে ব্লগ সাইটে আমি একটা পোস্ট লিখলাম, মানে সাপোজ এরকম একটা পোস্ট লিখলাম, লিখে কি বললাম যে টয়টা টয়টা গাড়ি সম্পর্কে লিখলাম। আচ্ছা, মনে করুন আমি কোনো কিছু লিখলাম না, আমি শুধুমাত্র লিঙ্কটা প্রচার করলাম। মানে আমি শুধুমাত্র কি করলাম যে এখানে জাস্ট একটা লিঙ্ক আমি প্রচার করলাম। এই যে এখানে যে লিঙ্কটা দেখা যাচ্ছে, মানে আমি উপরে কোনো কিছু না লিখে আমি জাস্ট এই লিঙ্কটা প্রচার করলাম। এখন আপনারাই বলুন, আমি যদি কোনো কিছু না লিখে শুধু লিঙ্কটা প্রচার করি, তাহলে মানুষ কি এই লিঙ্কে ক্লিক করবে? কখনোই না। কারণ টিভিতে যদি কোনো অ্যাড, কোনো প্রোগ্রাম না দেখিয়ে শুধু অ্যাড দিত, তাহলে আমরা কি সেই প্রোগ্রাম দেখতাম? আমরা কি সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম? আমরা প্রোগ্রাম ছাড়া শুধু অ্যাড আমরা কখনোই দেখবো না। তো এই দেখেন, এই লিঙ্কে ক্লিক করানোর জন্য সে আগে অনেক কিছু লিখেছে এবং লেখার পরে সে এই নিচের লিঙ্কটা দিয়েছে। তো আমরা কি করব, আমাদেরকে কিছু একটা লিখতে হবে। এখন আমরা যদি উপরে কিছু লিখি, যে আমরা গাড়ি সম্পর্কে লিখি যে টয়োটা কোম্পানির কার খুব ভালো কার, কম তেলে চলে, অনেক লং লাস্টিং করে, যে এরকম কোনো কথা যদি আমরা লিখি গাড়ির সম্পর্কে, গাড়ির এই মানে গুণাগুণ বর্ণনা করে কোনো কিছু যদি আমরা লিখি, তাহলেও মানুষ আগ্রহী হবে না। কারণ মানে আমার লেখা পড়েই যদি মানুষ বুঝে ফেলে যে এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট অথবা এটা কোম্পানির কোনো একটা প্রচার, তাহলে কোম্পানি এই লেখাটা মানে পড়ার আগ্রহ থাকবে না। আচ্ছা, এখন আমাদেরকে কিভাবে লিখতে হবে? আমাদেরকে একটু ছদ্মবেশে এই লেখাটা লিখতে হবে। হ্যাঁ, ছদ্মবেশটা কেমন? যে আমরা এখানে বলবো যে আচ্ছা, প্রথমে আমাদেরকে মানে আমরা যদি এখানে গাড়ির মানে আমরা যদি এখানে কোনো বিষয় লিখি যে যেটা মানে সরাসরি গাড়ির অ্যাডভার্টাইজমেন্ট না, অথবা সরাসরি গাড়ির কোনো বিষয় মানে ওই কোম্পানির কোনো কথা বলা থাকবে না, কোম্পানি সম্পর্কে কোনো বিষয়ই বলা থাকবে না, তাহলে মানুষ শুরুতেই বুঝতে পারবে না যে এটা একটা অ্যাড। আচ্ছা, তাহলে আমরা সেইভাবে লেখার জন্য এখন আমাদেরকে ওই গাড়ি সম্পর্কে কোনো কিছুই লেখা যাবে না, আমাদেরকে সম্পূর্ণ ভিন্ন একটা টপিকস নিয়ে কি আমাদেরকে লিখতে হবে। কোন টপিকস নিয়ে আমরা লিখবো? যে যারা গাড়ির বায়ার, যারা গাড়ি কিনবে, ক্রেতা, ওই গাড়ির ক্রেতাদের যে বিষয়ে আগ্রহ আছে, সে আগ্রহ মানে সেই ধরনের একটা বিষয় নিয়ে আমাকে প্রথমে লিখতে হবে। তো আমাদেরকে প্রথম যে কাজটা সেটা হচ্ছে টপিক সিলেকশন। এখন টপিক সিলেকশনের সময় আমরা যে বিষয়টি মাথায় রাখবো সেটা হচ্ছে যে আমার কাস্টমার কারা এবং তাদের কোন ধরনের ইনফরমেশন দরকার। তো আমার বায়ার হচ্ছে টয়টা, এবং টয়টা কোম্পানি সেল করবে ফুয়েল সেভ করে এমন কার। তাহলে আমার কাস্টমার হচ্ছে মধ্যবিত্ত। আচ্ছা, এখন তারা যখন কোনো গাড়ি কিনবে, তারা গাড়ি কেনার আগে আমার কাস্টমাররা কোন ধরনের বিষয় পড়তে পারে? ধরুন গাড়ি রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে, ট্রাফিক রুলসগুলো কি কি, তারপরে গাড়ির কিভাবে মেনটেনেন্স করতে হয়, তারপর এই গাড়ির কোনো প্রবলেম হলে সেটা কিভাবে
ঠিক করতে হয়, এই ধরনের টুকটাক বিষয়গুলো তারা কি পড়তে পারে। তো ধরুন আমরা করছি যে ফুয়েল সেভ করার যে টিপসগুলো, মানে গাড়িতে কিভাবে ফুয়েল সেভ করবে। তো দেখুন এখন আমরা কি করব, তাহলে আমি টপিক সিলেকশন করলাম কি, যে ফুয়েল সেভিং টিপস। আমি এই টপিকটা কেন সিলেক্ট করলাম, কারণ আমি যদি ফুয়েল সেভিং টিপস লিখি তাহলে আমার এই গাড়ি এই বিষয়টা খুব আগ্রহ নিয়ে পড়বে যারা গাড়ি কেনার কথা চিন্তা করছে তারা, এবং কারা, মধ্যবিত্ত কাস্টমাররা। কারণ তেলের কথা চিন্তা করো মধ্যবিত্ত কাস্টমাররা, উচ্চবিত্তরা চিন্তা করো না। তাহলে আমার টার্গেট হচ্ছে মধ্যবিত্ত কাস্টমার, এবং তাদেরকে টার্গেট করে কোনো একটা ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা। তাহলে আমি মধ্যবিত্তকে টার্গেট করলাম, এবং তাদেরকে টার্গেট করে যখন আমি কিছু লিখবো যে ফুয়েল সেভিং কার, তাহলে আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো যে এই টপিকটা তাদেরকে অ্যাট্রাক্ট করবে কিনা। হ্যাঁ, এই টপিকটা তাদেরকে অ্যাট্রাক্ট করবে, এবং যারা নতুন গাড়ি কেনার কথা চিন্তা করছে তাদের এই বিষয়টি তাদের কাজে লাগবে, যে ফুয়েল কস্ট কীভাবে কমানো যায়। কারণ আমরা দেখি যে অনেক সময় কম তেলে অধিক মাইলেজ কীভাবে যাবে। তো সেই জন্য আমি যেটা বলেছিলাম যে আমরা একটা লেখা আমরা আর্টিকেলটা আমরা কালেকশন করেছি। তো আমরা আচ্ছা, তাহলে টপিক সিলেকশন, তাহলে টপিক সিলেকশনের সময় আপনি যে বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে ইউর টপিক মাস্ট বি রেলেভেন্ট। আমি বিষয়টি আলোচনা করছি। Your topic must be relevant with product and targeted customers. আমি যে প্রোডাক্ট সেল করছি সেই প্রোডাক্টের সাথে রেলেভেন্ট হতে হবে। যেমন আমি সেল করছি ফুয়েল সেভিং কার, তাহলে আমার টপিকটাও ফুয়েল সেভিং কার নিয়েই। তাহলে আমি যদি ফুয়েল সেভিং কার নিয়ে লিখি সেটা রেলেভেন্ট, আমি যদি ট্রাফিক রুলস নিয়ে লিখি সেটাও রেলেভেন্ট, আমি যদি গাড়ির রেজিস্ট্রেশন প্রসিডিউর নিয়ে লিখি সেটাও রেলেভেন্ট। এই সবগুলোই কি আমি গাড়ি সম্পর্কিত, গাড়ি বিষয়ে, গাড়ির রেজিস্ট্রেশন কীভাবে করবে, গাড়ির ট্রাফিক রুলস কি, ফুয়েল কীভাবে সেভ করবে, এই সব কিছুই রেলেভেন্ট। ওকে, তাহলে আমার যে প্রোডাক্ট, আমার বায়ারের যে প্রোডাক্ট, আমার কোম্পানির যে প্রোডাক্ট, এই কোম্পানির প্রোডাক্টের সাথে আমার আর্টিকেলের টপিকটা হতে হবে, টপিকটা ম্যাচ করতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে আমার কাস্টমারকে টার্গেট করে, রেলেভেন্ট উইথ প্রোডাক্ট অ্যান্ড কাস্টমার। আমার কাস্টমার সেই ধরনের আমার যে আর্টিকেলটা পড়বে এবং তাদের কাজে লাগবে, এই এমন ইনফরমেশন থাকতে হবে। ওকে, নেক্সট হচ্ছে আর্টিকেল কালেকশন। তো আর্টিকেল কালেকশনের জন্য আমরা যেখান থেকে আর্টিকেল আমরা কালেকশন করতে পারবো, প্রথমত হচ্ছে আর্টিকেল বেস, www.articlesbase.com। তারপর হচ্ছে এজাইন আর্টিকেলস, এখানে সবগুলোর আগে www আছে, আমি দিচ্ছি না। এজাইন আর্টিকেলস, www.azainarticles.com। আরেকটা হচ্ছে উইকিপিডিয়া, www.wikipedia.org। wikipedia.org। তারপর হচ্ছে সরাসরি গুগল সার্চ। দেখুন আমরা প্রথমে articlebase.com, আমি সাইটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। www.articlesbase.com, azainarticles.com। দেখুন আমরা যদি প্রথমে সার্চ করি, articlesbase.com, এই সাইটটা। আমরা এখানে জাস্ট
ফুয়েল সেভিং, ফুয়েল অথবা কার ফুয়েল সেভিং টিপস এটা লিখে আমরা সার্চ করলেই আমরা কয়েক হাজার আর্টিকেল আমরা পেয়ে যাব এই সম্পর্কিত। এই যে দেখুন, আমরা কয়েক হাজার আর্টিকেল আমরা পেয়ে গেলাম। এই যে 1 2 3 4 অনেকগুলো পেজে আছে। এই যে একটা আর্টিকেল, এই একটা আর্টিকেল, এই যে কার ফুয়েল সেভিং টিপস, হাউ টু সেভ অন ফুয়েল কস্ট, কার ফুয়েল সেভিং টিপস, বেস্ট কার ফুয়েল সেভিং টিপস, অনেকগুলা আমাদের আর্টিকেল চলে আসছে। তো আমরা যদি এখানে ক্লিক করি আমরা পুরো আর্টিকেলটা দেখব। আর্টিকেল আমরা কালেক্ট করব। সাপোজ আমি এই আর্টিকেলটা আমি কালেক্ট করলাম। তো আমরা আর্টিকেল লিখবো এবং আর্টিকেল লিখে আমরা আর্টিকেল রিরাইট করে খুলবো। প্রতিবারে জাস্ট আমরা যে কাজটা করব, মানে নর্মালি দেখা যায় যে কোনো সফটওয়্যার ডাউনলোড ইনস্টল হওয়ার পরে এটা আমাদের ডেস্কটপে একটা আইকন চলে আসে, বাট এক্ষেত্রে সেই মেইলে আমরা ক্লিক করব। ঠিক আমরা সাইন আপ করার সময় যেরকম করেছিলাম ঠিক সেরকম একটা কাজ এখানে করতে হবে। সফটওয়্যারে ক্লিক করলাম, আমাদের এটা খুলে গেল। তো অ্যাকচুয়ালি আমরা এর আগে যখন করেছিলাম একটু করব, আমরা জাস্ট আমাদের যে আর্টিকেলটা আমরা সেভ করেছিলাম ফুয়েল সেভিং টিপস, আমরা জাস্ট এই আর্টিকেলটা আমরা জাস্ট কপি করে এমএস ওয়ার্ডের ফাইল তৈরি করে আমি এগুলোকে সেভ করে রাখতে পারবো নাম্বার দিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্পিন কিভাবে করাতে হয়। তো অ্যাকচুয়ালি এই যে কন্ট্রোল প্যানেল থেকে সিস্টেম এন্ড সিকিউরিটি, মানে কন্ট্রোল প্যানেলে গেলে আপনি ফায়ারওয়াল একটা অপশন দেখবেন, এক্সপিতে হোক আর উইন্ডোজ 7 হোক। তো অল অপশনটা এসছে। যদি জিপ ফাইলে ক্লিক করার পরে যদি এক্সট্রাক্ট অল অপশনটা না আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার একটা জিপ ফাইল লাগবে। সেক্ষেত্রে আপনার লাগবে উইনজিপ। আপনারা অনেকে চিনেন উইনজিপ, ওই যেটা দিয়ে গান শোনা হয়। সেই উইনজিপ সফটওয়্যারটা আপনি দোকান থেকে কিনেও লাগাতে পারেন, আবার এই যে উইনজিপ WINZIP উইনজিপ, অথবা আপনি নেট থেকে সার্চ করেও আপনি